হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে আসলাম দ্য গ্রেট রোলার এপিসোড 2 তে। তবে তার আগে ছোট্ট করে একবার মনে করে আসি আগের এপিসোডে কি হয়েছিল। যেমনটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম, মুচানকে স্পেশাল রোড থেকে বহিষ্কার করা হয়। এরপর সে নর্দার্ন স্পেশাল একাডেমিতে 1 বছর ধরে অনুশীলন করে আর নিজের শক্তি বাড়িয়ে তোলে স্পেশাল মুভমেন্ট লেভেলে। তারপর সে লিউয়ানের সাথে ঝামেলা জড়িয়ে পড়ে, তখন মাস্টার মহিষ দুজনকে থামিয়ে দেয়। চলো এখান থেকে শুরু হয় নতুন এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই মরিয়াম, যেটা মুচানের রেসিডেন্সি, যেখানে মুচানের বাবা মোফেং আর আঙ্কেল ঝাওই মরিয়ামের বর্ডার নিয়ে ডিসকাশন করছে। আঙ্কেল ঝাওই বলেন, লিউরিয়ামের লোকেরা আমাদের মরিয়ামের বর্ডারকে অনেক ক্ষতিগ্রস্ত করেছে। আমরা যদি এখন এর প্রতিবাদ না করি তাহলে তারা ভাববে আমাদের সহজে হারানো যাবে। তখন মুচানের বাবা বলেন, এর জন্য এখনো সময় হয়নি তাদের সাথে লড়াই করার। কয়েক বছর আগে লিউরিয়ামের অ্যানসেস্টর লিউ জিংশান নর্থ স্পেশাল টেরিটরিতে অপ্রতিরোধ ছিল। লিউ ফ্যামিলি অলমোস্ট নর্থ স্পেশাল টেরিটরিকে দখলে নিয়েছিল। সেজন্য আমাদের স্ট্রেংথ এখন লিউরিয়ামের তুলনায় অনেক দুর্বল। তখন আঙ্কেল ঝাওই বলেন, লিউরিয়ামের বর্তমান লিডার লিউ কিংতিয়ান সেও আপনার মতো ডিভাইন সোল লেভেলে রয়েছে। এই কথা শুনে মুচানের বাবা বলেন, সেজন্য আমরা এখন তাদের সাথে জড়িয়ে পড়তে পারি না। আর মুচানের কি অবস্থা, সে কি এখনো ফিরে আসেনি? উত্তরে আঙ্কেল ঝাওই বলেন, স্পেশাল রোড থেকে ফিরে আসার পর তিনি নর্থ স্পেশাল একাডেমিতে অনেক হার্ড প্র্যাকটিস করছে। এরপর তিনি স্পেশাল রোডে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে বলতে চাইছিলেন। তখন মুচানের বাবা বলেন, যাই করুক না কেন আমি আমার ছেলের উপর বিশ্বাস রাখি। তখন ওই মুচানের আওয়াজ শোনা যায়। মুচানকে দেখে তারা দুজন অনেক খুশি হয়ে যায়। আঙ্কেল ঝাওই বলেন, আমরা এইমাত্র তোমাকে নিয়ে কথা বলছিলাম, তবে একাডেমিতে তোমার প্রোগ্রেস কেমন চলছে? তখন মুচান ওর স্পেশাল পাওয়ার অ্যাক্টিভেট করে দেয়, যা ছিল আর্লি স্টেজ স্পেশাল মুভমেন্ট লেভেল, যা দেখে তারা দুজন খুশি হয়ে যায়। মুচান বলে, ড্যাড, আমি লিউয়াং এর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি যে লড়াইটা আপকামিং পরীক্ষায় হবে, কিন্তু আমি ভয় পাচ্ছি এই কারণে যে আমি এখনো স্পেশাল আর্ট প্র্যাকটিস করিনি। মুচানের কথা শুনে আঙ্কেল ঝাওই বলেন, লিউয়াং সে লিউরিয়ামের সেকেন্ড ইয়ার মাস্টার, তাই না? তুমি চ্যালেঞ্জে রাজি হলে কেন? লি ফ্যামিলির লোকেরা একদমই ভালো নয়। তখন মুচানের বাবা বলেন, নর্থ স্পেশাল একাডেমি সবসময় ন্যাচারাল ছিল, তারা কখনো 9 এলিয়েন্স মেয়ের বিষয়ে ইনভলভ হয়নি। মনে হচ্ছে লি কিংতিয়ান এই সুযোগটি কাজে লাগাতে চাইছে। এরপর তিনি এসব বিষয়ে আর কথা না বলে মুচানকে নিয়ে স্পেশাল আর্ট রুমের দিকে নিয়ে যায়। মুচানের বাবা সেখানে পৌঁছে মুচানকে বলেন, আমার সারা জীবনের সংগৃহীত সমস্ত ট্রেজার এখানে, তুমি এখান থেকে তোমার পছন্দ মতো স্পেশাল আর্ট বেছে নাও। আর তিনি স্পেশাল আর্ট সম্বন্ধে মুচানকে জানান যে স্পেশাল আর্ট প্রধানত দুই ধরনের হয়ে থাকে, অ্যাটাকিং আর্ট আর ডিফেন্সিভ আর্ট। আর এই স্পেশাল আর্টগুলোকে ডিভাইড করা হয়েছে ডিভাইড, স্পেশাল অ্যান্ড মর্টাল ক্যাটাগরিতে, এবং প্রতিটি ক্যাটাগরিকে টপ, মিডল এবং লোয়ার র্যাঙ্কে বিভক্ত করা হয়েছে। এদিকে মুচান ওর পছন্দ মতো স্পেশাল আর্ট খুঁজছে। তখন ও ফ্লেম ড্রাগন নামক একটি স্পেশাল আর্ট নিয়ে ওর বাবাকে জিজ্ঞেস করে যে এটি কোন ক্যাটাগরিতে রাখা হয়েছে। তখন ওর বাবা হিসেবে বলে, তোমার পছন্দ খুবই সুন্দর, এটি স্পেশাল র্যাঙ্ক লোয়ার লেভেলে রাখা হয়েছে। এরপর মুচান স্পেশাল আর্ট রুমের আরো ভিতরে চলে যায়, যেখানে ব্ল্যাক কালারের একটি স্পেশাল আর্ট ওর চোখে পড়ে। যে স্পেশাল আর্টটি মুচান কাছে যেয়ে দেখতে থাকে, ঠিক হঠাৎ করে ওই স্পেশাল আর্টটি থেকে একটা অদৃশ্য আওয়াজ ভেসে আসে, যে আওয়াজটা মুচানের নাম ধরে ডাকে। যা শুনে মুচান ভয়ে কিছুটা পিছিয়ে যায়, যেটা দেখার জন্য ও স্পেশাল আর্টটিকে স্পর্শ করে, যার কারণে স্পেশাল আর্টটি চমকে ওঠে। যা দেখে মুচান স্পেশাল আর্টটি হাতে তুলে নেয়, যেটা নাম ছিল গ্রেট প্যাগড আর্ট। ওই সময় ওই জায়গায় ওর বাবা এসে বলেন, মুচান, এই স্পেশাল আর্টটির কোনো র্যাঙ্ক নেই, তুমি অন্য আরেকটি স্পেশাল আর্ট বেছে নাও। এতে মুচান বলে, কেন জানি না, আমার মন বলছে আমি যদি এটা সিলেক্ট না করি পরে আমি এটার জন্য আফসোস করবো, তাই আমি এই স্পেশাল আর্টটিকেই বেছে নিচ্ছি। যা শুনে ওর বাবা বলেন, কিংয়ানজিন, সে সত্যি তোমার ছেলে। বাবাকে হঠাৎ করে আবেগপ্রবণ হতে দেখে মুচান ওর বাবাকে জিজ্ঞেস করে, বাবা, এই স্পেশাল আর্টটি কোথা থেকে এসেছে? তখন ওর বাবা বলেন, এই স্পেশাল আর্টটি তোমার মা তোমার জন্য রেখে গেছেন, আর যাওয়ার আগে বলে গেছেন যদি তুমি এটা বেছে না নাও তাহলে এটা আজীবন এখানেই পড়ে থাকবে। মুচান বলে, মা এখনো বেঁচে আছেন, তাহলে তিনি কোথায়? উত্তরে ওর বাবা বলেন, তোমার মায়ের বিষয়টা অনেক জটিল, তোমার এখন তার সম্বন্ধে জানাটা ক্ষতিকর হবে। এতে মুচান বলে, মা কি আমার কারণে চলে গেছেন? তখন ওর বাবা ওর কাঁধে হাত রেখে বলেন, তোমার মা তোমার জন্য সবচেয়ে বেশি যত্নশীল ছিল, সে তোমার জন্য সবকিছু পরিত্যাগ করতে প্রস্তুত ছিলেন, আর নিজেকে দোষারোপ করতে থাকে যে আমি তোমাকে তোমার মায়ের কাছে রাখতে পারিনি। বাবাকে ইমোশনাল হতে দেখে মুচান বলে, বাবা, তুমি মাকে অনেক মিস করছো তাই না? আমি একদিন মাকে খুঁজে আনবো এবং আমাদের পরিবারকে রিউনাইট করব, তখন আমাকে কেউ বাধা দিতে পারবে না। ছেলের মুখে এই কথা শুনে ওর বাবা খুশি হয়ে যান আর বলেন, যেহেতু তুমি গ্রেট প্যাগড আর্ট চুজ করেছো, এখন তোমাকে আরো কঠোর অনুসরণ করতে হবে। তোমার মায়ের রেখে যাওয়া স্পেশাল আর্ট ডেফিনেটলি অর্ডিনারি নয়। যখন তুমি নির্দিষ্ট লেভেলে পৌঁছাবে হয়তো তখন তুমি এর সম্বন্ধে সবকিছু জানতে পারবে। এরপর সিন পরিবর্তন হয় মুচানের রুমে, যেখানে মুচান স্পেশাল আর্ট কাল্টিভেট করছে। যখন স্পেশাল আর্টে লাস্ট থ্রেডটি মুচানের শরীরে প্রবেশ করে, যার কারণে ও প্রচন্ড ব্যথা অনুভব করে, কিন্তু ও তা সহ্য করে নেয় আর বলে, এই পৃথিবীতে শুধু পাওয়ারফুল লোকদেরই সম্মান করা হয়, আমাকে পাওয়ারফুল হতেই হবে, আর আমাকে লোলি এবং বাবাকে দেওয়া প্রতিশ্রুতিও পূরণ করতে হবে। এরপর সিন পরিবর্তন হয় একটি জঙ্গলে, যেখানে লিমুবাই ওর ভাইকে স্পিড ডিস্ট্রাকশন বিট দেওয়ার জন্য এসেছে। এটা থেকে লিউয়াং বলে, বাবাকে আমাকে এতটাই অকজ মনে করে যে আমাকে মুচানকে হারানোর জন্য স্পিড ডিস্ট্রাকশন বিট ব্যবহার করতে হবে। এতে লিমুবাই বলে, শুধু মুচান নয়, স্পিড ডিস্ট্রাকশন বিট একজন স্পেশাল রিং লেভেলের ব্যক্তিকেও সিরিয়াসলি ইনজার্ট করতে পারে। আগামীকালের পরীক্ষায় তোমাকে জিততেই হবে। নর্থ স্পেশাল টেরিটরিকে জানাতেই হবে যে লিউ ফ্যামিলি নর্থ স্পেশাল টেরিটরি লিডার হওয়ার যোগ্যতা রাখে। এরপর দৃশ্য আবার পরিবর্তন হয় মুচানের দিকে। মুচান সফলভাবে স্পেশাল আর্টটি কাল্টিভেট করে নেয়। ও এখন এর ফাউন্ডেশন স্টেজে আছে। মুচান এর পাওয়ার টেস্ট করার জন্য ও সামনে থাকা পাথরের উপর অ্যাটাক করে। ওই সময় ওই জায়গায় ওর বাবা আর চাচা এসে যায়। মুচান যে ওদের দুজনকে ক্লিক করে। ওর বাবা বলেন, আগামীকাল তুমি একাডেমিতে ফিরে যাবে, পরীক্ষায় পাশ করলে তুমি হ্যাভেন
7 ক্লাসে প্রমোট হবে, তারপর তুমি 5 গ্রেড একাডেমি প্রাইজের জন্য কম্পিট করার যোগ্যতা অর্জন করবে। এতে মোচেন বলে, বাবা চিন্তা করো না, আমি অবশ্যই জিতবো। তখন ওর বাবা বলেন, চলো ততক্ষণ একটা রিয়েল ব্যাটেল করা যাক, তুমি সবেমাত্র স্পেশাল আর্ট প্র্যাকটিস করেছ, এতে তুমি আরো ভালোভাবে স্পেশাল আর্টের ব্যবহার জানতে পারবে। একথা শুনে মোচেন বলে, বাবা ঠাট্টা করো না, তুমি তো ডিফেন্স সোল লেভেলে আর আমি এখনো মাত্র স্পেশাল মুভমেন্ট লেভেলে, এটা কি আনফেয়ার ম্যাচ না? তখন ওর বাবা হেসে বলেন, তোমার প্রতিপক্ষ আমি না আর ওনার স্পিড। ড্রাগন ফ্লেম ইগলকে বের করে নেন আর বলেন, আমি এর পাওয়ার স্পেশাল মুভমেন্ট লেভেল সীমিত করেছি, তোমাকে শুধু এর 3টি মুভ পর্যন্ত টিকে থাকতে হবে, তখন আর কোনো সন্দেহ থাকবে না যে তুমি লিউ ইয়াংকে হারাতে পারবে। যা শুনে মুচেন ফাইটের জন্য প্রস্তুত হয় আর বলে, ঠিক আছে তাহলে আমার উপর কোনো দয়া দেখাবেন না। আর ড্রাগন ফ্লেম ইগল মুচেনের দিকে এগিয়ে যায়, যা দেখে মুচেন ওটির দিকে অ্যাটাক করে দেয়, কিন্তু ড্রাগন ফ্লেম ইগলটি মুচেনের অ্যাটাক ডজ করে নেয় আর দ্রুত মুচেনের দিকে এগিয়ে যায়। মুচেন সময় মতো সরে যায়। ইগলটির এত ফাস্ট মুভমেন্ট দেখে মুচেন চমকে ওঠে। এরপর দ্বিতীয় অ্যাটাকটিও মুচেন কাউন্টার করে নেয় আর মাত্র একটি মুভ। মুচেন মনে মনে বলে, বাবা এর পাওয়ার স্পেশাল মুভমেন্ট লেভেলে সীমিত করেছে, তারপর আমি একে আন্ডার এস্টিমেট করতে পারি না। তখন ড্রাগন ফ্লেম ইগলটি মুচেনের উপর অ্যাটাক করে দেয়, যা দেখে মুচেন ওর উপর স্পেশাল শিল্ড বানিয়ে নেয়। এদিকে মুচেনের বাবা ড্রাগন ফ্লেম ইগলের পাওয়ার বাড়িয়ে দেয়, যার কারণে মুচেনের উপর আরো প্রেশার পড়তে থাকে। এটা থেকে আঙ্কেল ঝাউই বলেন, লর্ড তাকে এত বেশি প্রেশার দিতে হবে না। এতে মুচেনের বাবা বলেন, লাইফ এন্ড ডেথ সিচুয়েশনে শত্রুরা কখনো দয়া দেখাবেন না। এদিকে মুচেনের শরীরে হঠাৎ স্পেশাল পাওয়ার ফলো করতে থাকে, যা দেখে মুচেন বলে, মনে হচ্ছে আমার ব্রেক থ্রু করার সায়েন্স দেখা দিচ্ছে, আমি এই অপরচুনিটিস কাজে লাগিয়ে ফাউন্ডেশন স্টেজ থেকে ব্রেক থ্রু করার চেষ্টা করবা। এটা বলে ও ওর পুরো জোর দিয়ে ড্রাগন ফ্লেম ইগলটিকে পিছনে সরিয়ে দেয় আর ওখানেই কাল্টিভেট করতে বসে যায়, যা দেখে মুচেনের বাবা ওনার স্পিড ড্রাগন ফ্লেম ইগলটিকে ফিরিয়ে নেন আর বলেন, মনে হচ্ছে মুচেন এই ব্যাটেল থেকে কিছু শিখতে পেরেছে। দৃশ্য পরিবর্তন হয় আগামীকাল কম্পিটিশন গ্রাউন্ডে, যেখানে কিয়ানের মুচেনের জন্য দুশ্চিন্তা করছে, কারণ কম্পিটিশন শুরু হতে চলেছে কিন্তু মুচেন এখন উপস্থিত হয়নি। কিছুক্ষণ পর মাস্টার ডিন সহ মাস্টার শি এবং মাস্টার মোফিও চলে আসেন। মাস্টার ডিন সবাইকে বলেন, আশা করছি সবাই একাডেমির নিয়মগুলো জানো, প্রত্যেক কন্টেস্টেন্ট যে কাউকে একবার চ্যালেঞ্জ করার সুযোগ পাবে, তবে এতে তোমাদের লিমিট সম্পর্কে জানতে হবে, সেই জন্য সবাই নিজেদের উপযুক্ত প্রতিপক্ষ বেছে নেবে। আর এটা শুধু একটা প্রতিযোগিতা, একাডেমিতে কেউ কাউকে হত্যা করতে পারবে না। এর সাথে কম্পিটিশন শুরু হয়ে যায়। প্রথমে লিউ ইয়াং ব্যাটেলে আসে, ও এসে মুচেনকে চ্যালেঞ্জ করে, যা শুনে মুচেনের বন্ধুরা লিউ ইয়াং এর উপর রেখে যায়, কারণ লিউ ইয়াং জানে মুচেন এখনো আসেনি আর ও যদি এই চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট না করে তাহলে মুচেন ফাইট না করে হেরে যাবে। যা ভেবে কিংশেং লিউ ইয়াং এর সাথে ফাইট করতে চলে আসে আর বলে, যদি মুচেনের সাথে ফাইট করতে চাও তাহলে প্রথমে আমাকে হারাতে হবে। যদিও ও লিউ ইয়াং এর ম্যাচ নয়, কিন্তু ও মুচেনের জন্য সময় বের করতে চাচ্ছে যাতে মুচেন এখানে আসতে পারে। লিউ ইয়াং ওকে দেখে একটু পাত্তা দেয় না, বরং অপমান করতে থাকে। যা শুনে কিংশেং ওর স্পেশাল পাওয়ার রিলিজ করে, যাতে কিয়নের ও বাকিরা চমকে ওঠে, কারণ এখন ও স্পেশাল মোমেন্ট লেভেলের আইলি স্টেজে পৌঁছে গেছে। এরপর দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায় আর লিউ ইয়াং কিংশেং এর অ্যাটাককে খুব সহজে ডজ করে নিচ্ছিল। লিউ ইয়াং কিংশেংকে একটা ঘুষি মেরে পিছনে সরিয়ে দেয়, কিন্তু কিংশেং আবার উঠে ফাইট ব্যাক করে। কিংশেং লিউ ইয়াংকে পাঞ্চ করার জন্য এগিয়ে যায়, কিন্তু ওই সময় লিউ ইয়াং নিচে হয়ে যায় আর এই কারণে একটা সুযোগ পেয়ে যায়। লিউ ইয়াং কিংশেং এর পেটে একটা জোরে ঘুষি মারে, যার কারণে কিংশেং দূরে সরে যায় আর লিউ ইয়াং এর উপর একের পর এক অ্যাটাক করতে থাকে। কিন্তু কিংশেং এবারও হার না মেনে উঠে দাঁড়ায়। ও বলে, যতক্ষণ পর্যন্ত না মুচেন আসছে আমাকে টিকে থাকতেই হবে। কিংশেংকে হার না মানতে দেখে লিউ ইয়াং আরো রেগে যায় আর কিংশেংকে আবার খারাপভাবে মারতে থাকে। শেষে এমন পর্যায়ে এসে যায় যে কিংশেংকে দেখে মনে হচ্ছে ওর শরীরে আর উঠে দাঁড়ানোর শক্তিটুকুও নেই। তখন লিউ ইয়াং ফাইনাল অ্যাটাক করতে যাবে, ওই মুহূর্তে ওখানে মুচেন এসে যায় আর ওর অ্যাটাকটি আটকে ফেলে, যার ইফেক্টে লিউ ইয়াং অনেক দূরে সরে যায়। আর এর সাথে আজকের এপিসোড 2 শেষ হয়ে যায়। তো দেখা হচ্ছে পরের এপিসোডে।